উদ্ধার কাজ ঘিরে প্রকাশ্যেই রাজনীতির তরজা, হাতাহাতি। দেবভূমে প্রকৃতির ধ্বংসলীলার সাক্ষী থেকেছে দেশবাসী। মৃতের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। এখনও আটকে বহু মানুষ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও পুনর্বাসনের কাজ। এসবের মাঝেই গত কয়েকদিন ধরে তৈরি হয়েছিল রাজনৈতিক উত্তাপ। নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর উত্তরাখণ্ড সফর ঘিরে একে অন্যকে বিদ্যে ছাড়েনি কংগ্রেস ও বিজেপি। বুধবার অভূতপূর্বভাবে দেহরাদুন বিমানবন্দরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন টিডিপি সাংসদ রমেশ রাঠোর ও কংগ্রেস সাংসদ হনুমন্ত রাও। কোন প্লেনে কারা যাবে তা নিয়ে ঝামেলার সূত্রপাত। অন্যদিকে প্রতিকূলতা অগ্রাহ্য করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে সেনা, আইটিবিপি ও এনডিআরএফ জওয়ানরা। মঙ্গলবারই খারাপ আবহাওয়ায় ভেঙে পড়ে বায়ুসেনার উদ্ধারকারী হেলিকপ্টার। প্রাণ হারান 20 জন উদ্ধারকারী। এদিনও সকাল থেকে দৃশ্যমানতা অত্যন্ত কম। তা সত্ত্বেও প্রাণ হাতে করে আকাশপথে উদ্ধারকাজ চালিয়ে যান জওয়ানরা। সমানতালে চলে ত্রাণ ও পুনর্বাসন। কেদারনাথে বুধবার থেকে শুরু হয়েছে দেহ সৎকারের কাজ। উদ্ধারকারীদের মনোবল বাড়াতে বুধবার সকালে দেহরাদুন পৌঁছন বায়ুসেনা প্রধান NAK ব্রাউনি। हमने कल शाम को 7-8 हमारे कमांडोज को वहाँ पे विंचिंग ऑपरेशन से वहाँ गिराया था, क्योंकि ये बहुत स्टीप माउंटेन के एरिया में एक्सीडेंट हुआ है और उन्होंने क्रैश कॉकपिट वॉइस रिकॉर्डर और फ्लाइट डेटा रिकॉर्डर उनको हासिल हो गया है। সেনা ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সূত্রের খবর, এখনও উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় 3500-এরও বেশি মানুষ আটকে রয়েছেন। বদ্রীনাথ ও হার্শিল এলাকায় সবচেয়ে বেশি মানুষ আটকে রয়েছেন বলে খবর। প্রশাসন সূত্রে খবর, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সবাইকে উদ্ধার করা সম্ভব হবে। এখনও নিখোঁজ প্রায় 350। এর মাঝে অনেক জায়গায় ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ উঠেছে। খারাপ আবহাওয়ার জন্য মাঝে মাঝে ব্যাহত হচ্ছে ত্রাণ ও পুনর্বাসনের কাজ। নতুন করে ধস নামায় অবরুদ্ধ বহু রাস্তা। পাহাড়ে উঠতে না পারায় ফিরে এসেছে হরিয়ানা থেকে ত্রাণ নিয়ে যাওয়া 25টি লরি। অন্যদিকে মঙ্গলবারের হেলিকপ্টার দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ABP আনন্দ।